নাজুক অর্থনীতিতে অসহায় পাকিস্তানের সাধারণ মানুষ। প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আকাশছোঁয়া দাম, মুদ্রার মান ঠেকেছে একেবারে তলানিতে। এ অবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটি। শনিবারও জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাজধানী ইসলামাবাদের রাজপথে জড়ো হন হাজারো নাগরিক। বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত কর ধার্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেলেও তা নিয়ে শাহবাজ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরও দেশটিতে লাগামহীন নিত্যপণ্যের দাম। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তাদের। তবে ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে এদিন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দেশে বেকারত্বের প্রচুর সমস্যা, তরুণ প্রজন্ম চিন্তায় আছে। আমারও 6 সন্তান আছে, যা উপার্জন করি তা বিদ্যুতের বিল পরিশোধ করতেই চলে যায়। বাচ্চাদের খাওয়াবো কি তাহলে? এখানে যৌক্তিক দাবি আদায়ে এসেছি। এদিকে বিক্ষোভ ঠেকাতে সমাবেশ ও মিছিল নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাঞ্জাব, ইসলামাবাদে 144 ধারা জারি করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শাহবাজ প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।